সংবাদপত্র চালাতো বরুণ সেনগুপ্ত, নিজে একজন সাংবাদিক। সংবাদপত্র চালাতো সংবাদপত্রের সাংবাদিক অশোক দাশগুপ্ত। সংবাদপত্র চালাতো যারা সংবাদপত্রের সাংবাদিক ছিলেন। আর আজকে কিন্তু ব্যবসায়িকরা চালায়, ব্যবসার হাতে চলে গেছে। কাজেই মনে রাখবেন, কেউ যদি একটু ইম্পার্শিয়াল কাজ করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে মালপোয়ার ফোন যায়। মালপোয়া বিরিয়ানিরা ফোন করে বলে কাল থেকে অ্যাড দেবো না, ইডি পাঠাবো। প্রায় 30 জন সাংবাদিকের চাকরিও এরা খেয়ে নিয়েছে। এটা মাথায় রাখবেন। ভাই, যার কথা বলতে ইচ্ছে করে আপনি বেরিয়ে যান। আমি আপনার ভিডিও করবার জন্য আমি এখানে নেই। আমার ভিডিও কিছু চাই না। আমার যখন মানুষকে বলতে হবে, আমি নিজে ফেসবুক লাইভ করে বলবো। এটাই আমার এখন নয়া পদ্ধতি। যতক্ষণ পর্যন্ত আমি ইম্পার্শিয়ালিটি না দেখব, আপনি হাঁটাবেন না। ওরা ওদের কাজ করবে, এটা আপনার দায়িত্ব নয়। মনে রাগ থাকলে রাগটা পুষে রাখুন, সময়ে কাজে লাগান। মনে রাগ থাকলেও প্রকাশ্যে কাউকে এরকম বলতে নেই, এটা আমাদের শিক্ষা। আমি আবার বলছি, আমি ওদের দোষ দিই না, ওরাও তো বেচারা চাকরি করে। আজকে যে নার্সিংহোমকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, সেদিন তিনি কোথায় ছিলেন? স্পটে তো ছিলেন না। নার্সিংহোমে আমাদের বলছেন অন রেকর্ড, যখন একটা অসুস্থ লোককে, ইনজিওর্ড লোককে নিয়ে গেলাম, সিরিয়াস পেশেন্ট, বলছে লেট আস টেক দ্য পারমিশন ফ্রম দ্য সিও। কারণ সিওকে বলে দিয়েছে গদ্দার বাবুরা, এবং পুলিশ আমার সামনে ফোন করছে, থ্রেট করছে নার্সিংহোমের মালিককে, আর নার্সিংহোমের মালিক ডাক্তারকে থ্রেট করছে। আমি বেলভিউতে চোখের সামনে দেখলাম, অ্যাপেলে তো দেখলাম। আমরা অ্যাপেলে থেকে চলে এলাম, আমরা বেলভিউতে এলাম। ট্রমা কেয়ারে ভর্তি করলো, মানে ট্রমা কেয়ারেও 2.5 ঘন্টা ছিল, 8টা 15 থেকে। তখন ওখানকার যিনি দায়িত্বে আছেন, মিস্টার টেন্ডন, আমি নাম করেই বলছি, আমার কাছে এলেন। আমার সাথে শোভন চ্যাটার্জিও ছিল। এসে বলছেন, মাফ করবেন, আপনি আমাদের জন্য অনেক করেছেন, কিন্তু আর প্রেশার নিতে পারছি না। ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে। ডাক্তার লিখে দিয়েছে অ্যাডমিশন, ট্রমা কেয়ারে স্যালাইন চলছে, ইঞ্জেকশন চলছে, 3টে স্ক্যান করার অর্ডার দিয়েছে। ভাই, পুলিশের লোকেদের অনুরোধ করবো কথা না বলতে। পুলিশ তো বেশি কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।